শয়তান মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের লিডার, এত মোহাব্বত ফেরেশতাদের সাথে, সেই ইবলিস লাস্টে যাইয়ে ঘর জামাইয়ের ভূমিকায় আমাদেরকে ধাক্কাইয়া বেহেশত থেকে বের করে দিয়ে সে ঢুকতে চাইছে। আল্লাহ কয় তুমি তো ফাখরুজ ফাইন্না করা দিন, তুই যাতে পারবি না কোনোদিন বেহেশতে, তবে তুই যে শয়তানি করলি, আমার এই বনি আদম এরা থাকতো জান্নাতে, তুই শয়তানি করে বের করে দিছিস। বলতে চাইছি এটা আমাদের আসল বাড়ি জান্নাত। জোরে বলেন কোথায়? জান্নাত। যাবো কোন জায়গা? সেই জায়গা থেকে বের করে দিয়েছে আর যাইতে দেবে না, এই প্রতিজ্ঞা করে আসছে যিনি, তিনি আমাদের দোস্ত না দুশমন? দোস্ত না দুশমন? তিনি হলেন মিস্টার ইবলিস, জিন শয়তান। আল্লাহ কয় এইটা তোমাদের সরাসরি শত্রু, এর থেকে বাঁচো। আর আমার শত্রুর হাত থেকে তোমরা বেঁচে চলবা। আল্লাহ তোমার শত্রু কে? আমার শত্রু হলো ইহুদ আর নাসারা। ইহুদ আর তারা আমার নামে এমন অপবাদ দেয়, যেই অপবাদ হিন্দুরা আমার নামে দিতে পারে না, যেই অপবাদ হিন্দুরা আমার নামে দেয় না, যেই অপবাদ কাফেররা আমার নামে দেয় না, যেই অপবাদ মুশরিকরা আমার নামে দেয় না, এই অপবাদ খ্রিস্টানরা আমার নামে দেয়, এই অপবাদ ইহুদিরা আমার নামে দেয়। কাজেই তারা আমার শত্রু। আর আমি বললাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুওয়াকুম আউলিয়া, হে অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা, আমার শত্রু আর তোমাদের শত্রুরে বন্ধু বানাবা না, আমার শত্রু আর তোমাদের শত্রুকে বন্ধু বানাবা না। তোমাদের শত্রু মিস্টার ইবলিস, তারে তোমরা বন্ধু বানাবা না। আর আমার শত্রু হলো ইহুদ আর নাসারা। কারণ শুনে নাও তারা কি কয় আমার নামে। ক্বালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে আল্লাহ পাকের স্ত্রী হলো উযাইর আলাইহিস সালামের মা। একটু খেয়াল করো নাই কেউ যুবকরা? এইজন্য নাউজুবিল্লাহটা ঠিক মতো করিয়ে না। ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহর ছেলে, আর উযাইরের মার সাথে আল্লাহ যৌন আচরণ করে গর্ভধারণ করাইয়া সেই গর্ভের সন্তান উযাইর। এমন জঘন্য অপরাধী যুক্ত, এমন জঘন্য ভাষা যারা আল্লাহর সামনে ব্যবহার করে, ওরা কি আল্লাহর দোস্ত না দুশমন? জোরে বলেন। যে আল্লাহর দুশমন সে কি আপনার দোস্ত হতে পারে? পারে? ওয়াকালাতিন নাসারা, মা নাসারারা যারা খ্রিস্টান, এরা হলো ডাইরেক্ট নাসারা। আর ইহুদি হলো ইসরায়েলিরা, ওই নেতানিয়াহু জালেমের গোষ্ঠী, সন্ত্রাস, বিশ্ব টাউর। কথা বলেন ঠিক কি না? বিশ্ব টাউর বদমাইশ, সন্ত্রাস, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সন্ত্রাস ইসরায়েলি বেনিয়ামিন নেতানিয়াহু, ইহুদির বাচ্চারা। আর খ্রিস্টানরা কি বলে? এরা কয় যে ক্বালাতিন নাসারা মাসীহ ইবনুল্লাহ। আর নাসারারা, খ্রিস্টানরা কয় ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আল্লাহর স্ত্রী। মারিয়ামের সাথে আল্লাহ তাআলা যৌন মিলন করিয়া গর্ভধারণ করাইছে। কারণ মারিয়ামের দুনিয়ায় কোনো পুরুষের সাথে স্পর্শ হয় নাই, তাহলে বাচ্চা পেটে পেল কোথায়? এটা সরাসরি আল্লাহ তার সাথে মিলন করে গর্ভধারণ করাইছে। সেই গর্ভের বাচ্চা ঈসা। বাংলায় না বললে বুঝবেন না, বিদে এতখানি আমার কওয়া লাগে। দোস্ত, আল্লাহ কয় যে এত বড় জঘন্য অপরাধ, জঘন্য কি বলা হয় অপমান আমার নামের কেউ দেই নেই। এই ইহুদ আর নাসারা আমার শত্রু। বাযুহুম আউলিয়া ও বাজ, আগে তাদের ভিতরে ফার ডিফারেন্স ছিল। কি? কোরআন শরীফে কয় ক্বালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই, ইহুদিরা কয় নাসারা খ্রিস্টান ধর্ম কোনো জাতেরই কিছু না, ও কোনো মুনিষ্ঠির গন্ধ নেই। ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই, আর নাসারারা কয় তোরা ইহুদিরা কোনো মানুষই না। এক দল আর এক দল এভাবে গালি দেয়। আবার কিছুক্ষণ পরে যাইয়া দুই দল মিলে এক দল হয়ে আইছে। ইদানিং ইহুদ আর নাসারা এক হয়ে গেছে, আমেরিকা ইসরায়েল এক হয়ে গেছে, পশ্চিমেরা ইসরায়েল এক হয়ে গেছে, সব মিলে এখন খ্রিস্টান রূপ নেছে। ইনজিল আর তৌরাত একসাথে দাওয়াত দিচ্ছে। আল্লাহ পাক সে কথা বলেন, বাযুহুম আউলিয়া ও বাজ, ওরা একে অপরের দোস্ত, একে অপরের দোস্ত। তোমরা মুসলমানরাই খালি ওদের শত্রু, মুসলমানরাই শুধু ওদের শত্রু। তোমাদেরকে ধ্বংস করার জন্য যত প্ল্যান প্রোগ্রাম আছে তা তারা করবে। অস্ত্র দিয়ে মারবে, ভাতে মারবে, কাপড়ে মারবে, তেলে মারবে, টাকায় মারবে। তোমাদের কাছ থেকে তারা লুটে বুটে নিয়ে যাবে, নিয়ে মাতুব্বারি করবে তারা। মুসলমান ভালো করে লক্ষ্য করেন, বিশ্বের যত খাদ্য শস্য আছে, 800 কোটি মানুষের যে খানা খায়, এই খাদ্য শস্যের 80% উৎপাদন হয় মুসলিম কান্ট্রিতে। 80% কোথায়? যত খনিজ সম্পদ আছে, তেল, গ্যাস, যত যা কিছু আছে, ইউরেনিয়াম, লোহা, তামা, পিতল, যার যত খনিজ সম্পদ আছে, তার 80% মুসলিম কান্ট্রি থেকে বের হয়। 200 কোটি মুসলমানের জন্য 80% আল্লাহ দিয়েছে, আর 600 কোটি কাফেরের জন্য 20%। অথচ মুসলমান অভাবী, আর তারাই হলো স্বভাবী হয়ে গেছে। তারা ধনী, তাদের ব্রেন বুদ্ধি কৌশল দিয়ে মুসলমানের মধ্যে ঢুকে
আল্লাহু আকবার। মুসলমানদের সম্পদ নিয়ে তারা মাতুব্বারি করতেছে, আর আমরা তাদের কাছে মুনাজাত করি, বুশ সাইয়াম মিনাত তেল, ডোনাল্ড ট্রাম্প সাইয়াম মিনাল ডলার, জো বাইডেন সাইয়াম মিনাল চাল ডাল খেতে খুদ কুড়ো, তাদের কাছে আমরা মুনাজাত করি। অথচ সম্পত্তি আমাদের মাতুব্বারি করে তারা। একমাত্র আমাদের নিজেদের ভুলের কারণে, আমাদের অযোগ্যতার কারণে আমরা কাফের মুশরিকের পাচাটা হয়ে যাচ্ছি। আমরা এখন থেকে পাক্কা প্রতিজ্ঞা করব, আমরা বুঝে নেব ধর্ম বলতে আর কোন ধর্ম নাই। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ধর্ম হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদিদের কোন ধর্ম, বুদ্ধদের কোন ধর্ম, একমাত্র ইসলাম ছাড়া আর কোন ধর্ম না। মুসলমান আল্লাহ বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমরা মুসলমান হইয়া কাফের মুশরিকদের যে দলের সাথে সম্পর্ক রেখে চলবা, তাদের সাদৃশ্যতা অর্জন করবা, অবলম্বন করবা, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে তাদের সাথে বিবেচনা করব। তোমারও দাড়ি নাই, ইহুদির দাড়ি নাই, তোমারও চুল যেমন ইহুদির মাথার চুল তেমন, ইহুদির মায়ের কপালে টিপ, তোমার মায়ের কপালে টিপ, ইহুদির মায়ের কপাল ঠোঁটে আলতা, তোমার মায়ের ঠোঁটে আলতা, ইহুদির মায়ের প্যান্ট শার্ট পরে, তোমার দাও প্যান্ট শার্ট পরে, ইহুদ নাসারাদের ছেলেরা প্যান্ট শার্ট পরে, গেঞ্জি পরে, বান্দরে চুল রাখে। তুমি মুসলমানের বাচ্চা হয়েও তাই, তোমারে তো মুসলমানের মতো চেনা যায় না। তোমারে সালাম দেব নাকি হিন্দুদের মতো নমস্কার দেব, না খ্রিস্টানদের মতো শ্রদ্ধা, তাদের যে ভাষা আছে তাই দিয়ে তোমার সাথে সাক্ষাৎ করবো, তোমারে চিনতেই পারি না। তোমাকে দেখা যায় খ্রিস্টানের মতো, তোমাকে দেখা যায় ইহুদির মতো, তোমারে দেখা যায় নাসারার মতো। আল্লাহ পাক বলেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তুমি দুনিয়া থেকে মুখস্থ করে যাও, দুনিয়া থেকে মুখস্থ করে যাও, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত। যাকে যার মতো দেখা যাবে তাকে তার সাথে বিবেচনা করা হবে, তাকে তার সাথে বিবেচনা করা হবে। কাজে আমাকে সেখান থেকে উঠে আসতে হবে। তারা একটা খ্রিস্টান হিন্দু বুদ্ধর ছেলে আমার মাদ্রাসায় পড়াইলো না, তুমি ফ্রি পাইয়া কেন খ্রিস্টানের স্কুলে বাচ্চাকে পড়তে দাও? তুমি ফ্রি পাইয়া কেন খ্রিস্টানের স্কুলে বাচ্চাদেরকে পড়তে দাও? মুসলমানদের সরকারি বাংলাদেশ সরকারের কি স্কুল নাই? সেখানে ফ্রি পেয়ে পড়তে দিচ্ছ কেন? তারা খেজুর দেয়, তারা বিস্কুট দেয়, তারা চকলেট দেয়, তারা দুধ দেয়, তারা টাকা দেয়, পয়সা দেয়। আমরা ইসলামের জন্য একটা পয়সা, একটা কানা করিও দেব না, বরঞ্চ ইসলামের জন্য আপনাদের থেকে নেব। তারপরে যদি ভালো লাগে ইসলাম গ্রহণ করেন, না ভালো লাগে কেটে পড়েন। আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ সে কথা বলেছেন, মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী গ্রহণ করবা তোমার লাভ, ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, গুমরাহ হওয়া তোমার লস। ভালো করে জেনে নাও, ফামান শাআ ফালইউমিন, তোমার ভালো লাগে ঈমান আনো, ওমান শাআ ফালইয়াকুর, ভালো না লাগে ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাও। ওমা আলাইনিল্লাল বালাগ, আমার দায়িত্ব পৌঁছায় দেওয়া, আমি পৌঁছায় দিলাম। তুমি যদি আমল করো, মান আমিলা সালিহান ফালিনাফসিহি, নেক আমল করবা তোমার লাভ, ওমান আসা ফালাইহা, গুনাহ করবা তোমার বোঝা তোমাকেই বহন করতে হবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের বোঝা আল্লাহ তাআলা আরেকজনের কাঁধে চড়ায় দেবে না। আপনি ঈমান আনেন, আপনার লাভ। আপনি ইসলাম গ্রহণ করেন, আপনার লাভ। তবে ইসলাম গ্রহণ করলে পুঙ্খানুপুঙ্খ, পাই টু পাই 70 বছরের মুসলমান, আজও পর্যন্ত বোঝা যায় না এটা মুসলমান না হরিভদ্র। মুখখান দেখে সালাম দেবো না নমস্কার দেবো বোঝা যায় না। মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, আর কিসের কোন লোভে তুমি দাড়ি কাটো? আইজো এক সময় দাড়ি কাটছো, দাড়ি রাখলে বুড়ো দেখা যাবে, মেয়ে দেবে না, ভালো বিয়ে করতে পারবো না, বয়সী দেখা যাবে। দাড়ি রাখলে চাকরি হবে না, এই জন্য কাটছো, বাস কাটছো, সেদিন চলে গেছে। এখন 60-65 বছর বয়স, এখন কোন বিয়ের লোভে তুমি দাড়ি কাটো? মুখখান চাইছে মুথা বানায় ফেলাইছো, আগে সুইসে হাতে মাটিতে আত্মাইটুনো লাগে না, তোমার মুখি $2 দিলে হাত সাফ হয়ে যায়। একটু তো লজ্জা করা উচিত। আর তোর বেশি খারাপ ভাষা ক্ষতি করতেছি মুসলমান। তোমারে দেখে যদি মুসলমানের মতো বোঝা না যায়, তাহলে তুমি কিসের মুসলমান? শুধু কুরবানির সময় 2 কেজি গরুর গোশ খেয়ে ফেলেছো, বাস মুসলমান। 18-20 বছর বয়সে একটু মুসলমান এনেছো, খাতনা এনেছো ডাক্তারে দিয়ে, আজান কাবদারে দিয়ে, তুমি মুসলমান। ওর নাম মুসলমান না, ওর মুসলমান বহুত হিন্দু আছে। আমার এক ডাক্তার ছিল, ডাক্তার শাহজাহান, উনি বললেন আমি ইন্ডিয়ায় গেছি চিকিৎসা নিতে, যাই বড় একটা হাসপাতালে আমার চিকিৎসা। তো হাসপাতাল, আমি ডাক্তার মানুষ, পরিচয় দিচ্ছি ডাক্তার, আমার চিকিৎসা ওখানকার বড় ডাক্তাররা করলেন। এরপরে বড় ডাক্তাররা তাদের বললাম যে আমি আপনাদের ডাক্তারখানাটা একটু দেখবো, হাসপাতালটা একটু ঘুরে দেখবো। আমারে নিয়ে গেল অপারেশন কক্ষ, মানে যেখানে অপারেশনের রুগীরা শোয়ানো, সিরিয়াল ধরে। তো বিভিন্ন রুটে আছে,
তো একটা বিল্ডিং এ নিল, সে জায়গা শুধু খাতনা নিয়া মানে রুগী সব খাতনা নিয়ে শুয়ে রয়েছে। সে প্রত্যেক সিটি এক একজন করে খাতনা নিয়া মুসলমানি নিয়াম, যুবক বুড়ো আদা বুড়ো এ মুসলমানি নিয়েছে। তো উনি খুশিতে বাগ বাগ, আল্লাহ আমি মনে করছি হাসপাতালে মুসলমান খালি আমি একাই, এত মুসলমানের জায়গা, এরা মুসলমানি নিয়ে শুয়ে রয়েছে। ডাক্তার করে একটাও মুসলমান না, সব হিন্দু। তা মুসলমানি নিয়েছে, কয় যে পুরুষ সঙ্গে ক্যান্সার হওয়ার ভয়তে সামনেতে চামড়া খাটিয়ে ফেলে দিছে, ওই লম্বা চামড়ার মধ্যে পেশা বাইটকে থাকলে নুনা দাঁড়িয়ে যায়, পরে আস্তে আস্তে ক্যান্সার হয়, সেই ভয়তে কাটিয়ে খাতনা নিয়েছে। উনরা সেই মুসলমান না, উনরা হলো খাতনা মুসলমান। তো তুমিও খাতনা মুসলমান হয়েছো না, নামাজ হয় না, রোজা না, জাকাত না হয়, তো ফের খুশি কেস বাদ কে কই জেড হয় না জজ, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, টুপি নাই, পাগড়ি নাই, দাড়ি নাই, মেশক নাই, ঢিলা নাই, কুলুক নাই, চুল নাই, সুন্নতের কোনো কিছু নাই, তোমার আগাগোড়া কোনো জায়গা সুন্নত নাই, আবার তুমি উম্মতে মুহাম্মাদের দাবি করো, পাক্কা মুনাফিক তুমি। ইন্নাকা লামিনাল মুনাফিকিনা হাক্কা, মুখে বলো নৌকা, হাতে তোমার ধানের শীষ, মুখে তোমার নৌকা, হাতে তোমার ধানের শীষ, মুখে বলো ধানের শীষ, হাতে তোমার নৌকা। এ জায়গা যেমন মুনাফিকি করো, তুমি এ জায়গা মুনাফিকি করো। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, নবীকে রাসূল বলে, রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে জবানে স্বীকার করো। আগাগোড়া তোমার কোন জায়গা সুন্নাত নাই। তোমার ছেলে মেয়েকে স্কুল মাদ্রাসায় না দিয়া, বাংলাদেশ সরকারের স্কুল কলেজে না দিয়া, তুমি দেশো খ্রিস্টান স্কুলে, তুমি দেশো বেরাক স্কুলে, তুমি দেশো গ্রামীণ ব্যাংকের স্কুলে, এই সমস্ত জায়গায় দেশো প্রমাণ হয় তুমি পাক্কা মুসলমান না। আর আমার কাছে কোন আদাবিতে মুসলমানের খানা নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এরকম 50-50 মুসলমান, আদাবিতে মুসলমান যদি হও, দুনিয়ার জিন্দেগিতে অপমানের শেষ নাই, আর কিয়ামতের ময়দানে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে থেকে একটু প্রতিজ্ঞা করেন, এই যুবকরা, যুবকরা, খ্রিস্টানদের কোন একটা পৃষ্ঠা, কোন হ্যান্ডবিল, কোন বই তুমি দেখবা যে দেখি কি লাগছে, এই উদ্দেশ্য নিবা না। দেখতে গেলে ঢুকে পড়বা, তুমি বেরোতে পারবা না, তোমার সেই যোগ্যতা নাই বেরোনোর। মাছের মতো দুবারির মধ্যে ঢুকার যোগ্যতা আছে, বেরোনোর যোগ্যতা নাই। আসলে দুবার কয় নাকি, ওই যে হ্যাঁ, দুয়ারির মধ্যে মাছ ঢোকে না, ঢুকতে যাবে পারে, বেরোতে পারে। আপনিও ওদের বই পড়লে দুয়ারির মধ্যে ঢুকে যাবেন ফার্ক দিয়ে, আর বেরোতে পারবেন না, আর বেরোতে পারবেন না। সতর্ক থাকবেন, ওদের কোনো অনুদান খাবেন না। ওদের স্কুলের থেকে বাচ্চাদেরকে ফিরান যদি ইমানের সাথে মরতে চান, ওদের সবকিছুকে পরিহার করেন যদি ইমানের সাথে মরতে চান, নইলে ইহুদি হয়ে মরবেন। আল্লাহ পাক আমাদের হেফাজত করে, বলেন আমিন। মাদ্রাসার পক্ষে কারা একটু হাত দেখাবেন? সত্যি মনের থেকে সত্যি আদাবি দেখে 2-4 জন কয়, সবাই হাত উঁচাচ্ছে, মুই কয় না। বলেন মাদ্রাসার পক্ষে আপনারা? সত্যই আল্লাহ কবুল করে, বলেন আমিন। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো। খ্রিস্টান, ইহুদ, নাসারা মুসলমানদের সমর্থন থেকে বাঁচাও, বলেন আমিন। আল্লাহ হাতগুলোর কাবার গায়ে পৌঁছায় দিও। মক্কায় দেখা, মক্কায় যাওয়ার তৌফিক দান করো। রাসূলের সাথে মুসাফায় হাত মিলাই দিও। তোমার হাতের খানা এদের গালে উঠায় খাওয়াই দিও। মাশাআল্লাহ। হাত নামা। পরবর্তীতে অনেক বক্তা আছে, বয়ান হবে, ইশার নামাজ হয়ে গেছে। একজন মানুষও নড়বে না। যারা ইসরায়েলের পক্ষে আর খ্রিস্টান মিশনারির পক্ষে, তারা আস্তে আস্তে উঠে হেঁটে যাবে। আমরা দেখবো যে কয়জন আছে এর মধ্যে, সেই দলের সেই কয়জনকে আমরা সিল দিয়ে দেবো। সারা বছর পারবেন না খাওয়াতে ইনশাআল্লাহ, কোনো নড়াচড়া হবে না। তো মাদ্রাসার পক্ষপাতিত্ব শুধু মুখে করলে তো হবে না, কিছু কাজ আছে, ঠিক না? অনেক কিছু চাইতেছি না। পকেটে 100 টাকার নোট আছে, যদি থাকে আল্লাহর দিনের জন্য। অমুসলমানরা দেখেন কি পরিমাণ বই ছাপায় বিক্রি করতেছে। কালকে মৌলানা বলল 200 কোটি এরকম মোটা ইঞ্জিল ছাপাইছে, 200 কোটি বই ছাপাইছে ফ্রি সার্ভিসের জন্য। 1 টাকাও কার থেকে নেবে না। যার একখান বই, যে কোনো বই যদি ওই সাইজের মোটা হয়, কমপক্ষে 700-800 টাকা দিয়ে কিনা লাগবে। এরকম বই 200 কোটি ছাপায় ফ্রি বিতরণ করতেছে। তাদের ধর্মের কোনো ভ্যালু নেই। তার জন্য যদি এ করতে পারে, আমার ধর্মের এত গুরুত্ব, আমার ধর্মই একমাত্র ধর্ম, এর জন্য আমি কি আল্লাহর দিনের জন্য 100 টাকা দিতে পারবো না? পকেটে যদি থাকে তাহলে 100 টাকা, মাত্র 100 টাকা একটু রেডি করেন। 100 টাকা একটু রেডি করেন। কে কে দিতে পারবেন? কার কার পকেটে আছে 100 টাকা? অনলি 100 টাকা। নেই নেই নেই,
সব ইসলামের জন্য পাগল, অথচ 100 টাকা দিতে পারবে না। কি বলেন কি? 100 টাকা যাও ছাত্র ভিতরে ঢোকো। আর যাদের কাছে যেমন আছে 10, 20, 50, যার কাছে যেমন আছে 10, 20, 50, 100 টাকা আলা 500 টাকা দিলে নেবো না তা না, 500 দিলেও কিন্তু নেব, 1000 টাকা দিলেও নেব। দেন প্রত্যেকে ব্যাগের ভিতরে দেবেন 100 করে টাকা। 100 করে টাকা চাইছি। যারা আজকে 100 টাকা করে দিবে, আল্লাহ তুমি তাদেরকে বদরী সৈনিকদের সাথে জান্নাতি করে দিও। আল্লাহ তাদেরকে মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করো। 10, 20, 50 যে যা দেবে আল্লাহ তোমার দিনের খাতিরে দিচ্ছে, জিহাদের নিয়তে। আল্লাহ তুমি সকলের দান কবুল করে নাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো। আপনারা এই মাদ্রাসার সাথে থাকবেন, মাদ্রাসা বড় করতে হবে। মাদ্রাসা যত বড় হবে তত মুসলমানদের তৎপরতা ইনশাল্লাহ টিকবে না। এই বড় একটা বট গাছের নিচে অন্য কোনো গাছ হয়? সিরিজ গাছ হয় না? সিরিজ গাছ, রেন্ডি গাছ, ওর নিচে অন্য ছোট গাছ কি ভালো হয়? হয় না। ইসলামের এই গাছটা অনেক বড় হয়ে গেলে এর নিচে অন্য যত গাছ আছে সব জায়গায় মাথা কুকড়ি দিয়ে মরে যাবে, মাথা কুকড়ি দিয়ে মাঝির কথা শুয়ে মরে যাবে। কাজে আমাদের এই গাছটারে বড় বানাইতে হবে। ইসলামের এই গাছটা কালিমাতুন তাইয়্যিবাতুন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা